আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন, নতুন করে হয়তো বা একটা মন্ত্রিপরিষদ তৈরি করা হবে। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, সুস্বাগত, কেন শুভ কাজে দেরি করতে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই পদত্যাগ করা দরকার ছিল, কেননা আমরা প্রথম থেকে যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই অগস্ট বাংলাদেশে আসার পরে তিনি বলছেন আমার কথা শুনতে হবে। তিনি স্বৈরাচারতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি যোগ্য লোকদেরকে পদায়িত না করে নিজেরা কোত্থেকে কাদেরকে তৈরি করে গ্রামীণ ফোন থেকে, গ্রামীণ ব্যাংক থেকে লামিয়া ইসলাম, নূরজাহান বেগম, মোস্তফা সরোয়ার ফারুকী ভাই ব্রাদার কেন্দ্রে একটা অযোগ্য শাসনতন্ত্র তৈরি করেছেন, যেটাকে আমরা ছুরু বুড়ু বলে থাকি। তখন থেকে শুরু হয়েছে বাংলাদেশের অধপতনে যাত্রা। 3 মাস গেল, 6 মাস গেল, তারপরে নিউ ইয়র্কে গিয়ে তিনি যেটা বললেন যে ডু আই লুক লাইক আই এম গোয়িং টু রান। তিনি বাংলাদেশের জন্য তিনি ওনারশিপ নেননি। তিনি কি করেছেন? তিনি নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছেন, নিজের ভাই ব্রাদারদেরকে ক্ষমতায়িত করেছেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ব্যাট মওকুফ করে নিচ্ছেন, তিনি গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার কমিয়ে দিচ্ছেন, তিনি নিজেদের গ্রামীণের যে ব্যবসাগুলো, আদম ব্যবসা, ইউনিভার্সিটি ব্যবসা, তারপরে ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, সব ব্যবসাগুলো তিনি জমজমাট করার জন্য নতুন নতুন লাইসেন্স নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের জন্য কোনো কাজ করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনোভাবে এঙ্গেজ হয়েছেন, সেটা আমরা দেখতে পাইনি। তখন থেকে আমরা অনেক আগে থেকে বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বাংলাদেশ নিয়ে, সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে কোনো রকমের পরিকল্পনা নাই। বাংলাদেশের জিডিপি এখন 60% কমে গেছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নাই, বাংলাদেশের গার্মেন্টসগুলো এক একে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ দিন দিন অধপতনে যাচ্ছে। তিনি কি করছেন? বাংলাদেশের একটা বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছেন, তিনি সীমান্তগুলো রাখাইন তাখাইন নানা জনের কাছে দিয়ে দিচ্ছেন, মানবিক করিডোর দিয়ে দিচ্ছেন, তিনি ভারতের সাথে যুদ্ধ খেলা খেলছেন, তিনি দেশকে অস্থিতিশীল করছেন, যেখানে উদ্দেশ্য ছিল দেশকে স্থিতিশীল দেওয়া, নির্বাচনের পথে যাওয়া, সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজ হওয়া, কিছু এজেন্ডা সেট করে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া। আমরা দেখতে পেয়েছি তিনি এই ধরনের কোনো কাজই কিছু করেননি। তিনি সংস্কার কমিশন করেছেন, প্রথমে 5টা, তারপরে সেটাকে 8টা বানালেন, তারপরে 10টা বানালেন, 12টা বানালেন, 15টা বানালেন। তিনি সেখানে সংস্কারের প্রথম ইনিংস শেষ করলেন, তাও 6-7 মাস আগে। এখন তিনি দ্বিতীয় ইনিংসে কী করছেন কারো কোনো খবর নাই। সুতরাং আমরা যে কথাটা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য যোগ্য না। কর্নেল অলি আহমেদ একটা কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে যেভাবে চালাচ্ছেন সেটা এভাবে একটা মুদি দোকানও চলে না। আমরা গত 9 মাস ধরে এই কথাগুলো বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে চালাচ্ছেন সেভাবে বাংলাদেশ চলতে পারে না। আর একটা কথা বলেছিলাম যে তিনি যেভাবে নিজের জানাশোনার লোকজন দিয়ে সরকার পরিচালনা করছেন, পুরো বাংলাদেশকে যেভাবে ইনক্লুড করছেন না, যেভাবে বাংলাদেশ কেন্দ্রিক তিনি যাচ্ছেন না, তাতে যেটা হচ্ছে বাংলাদেশের সমাজে বৈষম্য লক্ষ্য গুণে বেড়েছে, শোষণ লক্ষ্য গুণে বেড়েছে, বাংলাদেশের সমাজে দুর্নীতি 1000 গুণে বেড়েছে। এবং একটা পরিসংখ্যানে বলেছিলাম রাজনৈতিক দলগুলোর 6 থেকে 8 কোটি লোকজনের সমর্থন থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতির গণ্ডি হচ্ছে 5 থেকে 6 হাজার। তিনি এই 5 থেকে 6 হাজার নিয়ে বাংলাদেশকে শাসন করতেছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলো 6 থেকে 8 কোটি লোকজনকে নিয়ে বাংলাদেশকে শাসন করে, সেটা আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আওয়ামী লীগ সরকারের সময় যে বৈষম্য ছিল, এখনকার সেই বৈষম্য সেটা লক্ষ্য গুণে বেশি। এখনকার যেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলতেছে সেটা লক্ষ্য গুণে বেশি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই বাংলাদেশকে ভালোভাবে চালাচ্ছেন না, এবং প্রতারক না তিনি করছেন, তিনি করেছেন। কারণ আমরা বলেছিলাম তিনি যোগ্য লোক পানি, তিনি বিদেশ থেকে একে উড়ায় নিয়ে আসছেন। আমরা আমাদের সিবি দিয়ে আসছিলাম, আমরা 8-10টা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের প্রার্থিতা দিয়ে আসছিলাম। তিনি আমাদের মধ্যে কোনো পদার্থ দেখেননি, অপদার্থ দেখেছেন। সুতরাং তিনি একজন প্রতারক। তিনি যোগ্যতার যদি বিচার করতে চান, তিনি আমাদের সাথে কাকে তিনি তুলনা করবেন? তার নিজের যোগ্যতাকে আমাদের সমান হবে? তিনি সেই জিনিসটাও তিনি মূল্যায়ন করা উচিত। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, খুব ভালো কথা। আর কি নোবেলের পিছনে কাহিনী আছে, সেই কাহিনীটা বাদ দিলাম, বাকি কাহিনীগুলো কম্পেয়ার করা হোক। সুতরাং পদত্যাগ করা উচিত, এটা অনেক আগেই তার পদত্যাগ করা উচিত ছিল। বাংলাদেশ থেকেই তা এই পদোন্নতিটা উঠা দরকার ছিল। আমাদের সেনাপ্রধান যেই আওয়াজটা দিয়েছেন বাংলাদেশের সংস্কারের জন্য, নির্বাচনের জন্য, সেই জিনিসটার সাথে কারো কোনো দ্বিমত হওয়ার কথা না। এটাই ঠিক, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের বা এই অন্তর্বর্তী সরকারের কোনো রকম ম্যান্ডেট নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয়ে কোনো কিছু করতে। সুতরাং অনেক আগেই দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে সংস্কার করার জন্য, এবং সেই আলোচনাটা বাংলাদেশের নানা অঙ্গন থেকে নানাভাবে উঠেছে।
আমরাও সেটা বলেছি, অনেক অনেক দিন থেকে বলেছি। উপদেষ্টা পরিষদ সংস্কার করে বাংলাদেশে একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ তৈরি করতে হবে, যারা বাংলাদেশের জন্য কাজ করবে, যারা নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না, যারা গ্রামীণ কেন্দ্রিক কোনো কিছু করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 60 বছর বয়সে গ্রামীণ থেকে রিটায়ার করার কথা, তিনি 171 বছর পর্যন্ত সেটা টেনে নিয়ে গেছেন। তিনি গ্রামীণ কেন্দ্রিক তার সব কিছু অর্জন এবং গ্রামীণ কেন্দ্রিক তার বাংলাদেশ সরকারের ক্ষমতায় এসেও তিনি একই কাজটাই করেছেন, তিনি বাংলাদেশের জন্য কিছু করেননি। সুতরাং এই ধরনের লোকদেরকে, যারা বোয়াল মাছ, হাঙর মাছ, তিমি মাছ, কচ্ছপ, গিরগিট, এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশকে মুক্ত রাখতে হলে বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, বাংলাদেশকে সত্যিকার সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কথাগুলো যদি আপনাদের পছন্দ না হয়, কোন জায়গায় পছন্দ হয়নি, কেন পছন্দ হয়নি, সেটা আমাদেরকে জানাবেন। আমরা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, এই ব্যানারে কথা বলি। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ আমাদের বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করুন।